প্রিয় দর্শক, রাশেদ খান এবং নাসিরুদ্দিন পাটোয়ারি দুটো নামই খুব আলোচনায় এখন। এবং নাসিরুদ্দিন পাটোয়ারি বা এনসিপির মুখোমুখি করে দেওয়ার জন্যই এই মুহূর্তে রাশেদকে সরকার পিক করেছে এবং আহ, রাজনৈতিক উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রী তাকে নিয়োগ দিয়েছেন, এটাই আমরা শুনতে পাচ্ছি। এবং সেই ভূমিকায় রাশেদকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা বক্তব্যেই সে এনসিপি এবং জামাতকে আক্রমণ করে কথা বলছে। গত একদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ডিবি অফিসে তখন কি হয়েছিল, বলেছিল যে ডিবি অফিসে তাদের যে আহ, মানে গ্রেপ্তার করে নিয়ে গেছিল, সেখানে আসিফ নাহিদ মার খেয়েছে এবং হাসনাত সার্জিস জুস খেয়েছে, এমন একটা বক্তব্য উনি রেখেছেন। এর আগে নাসিরুদ্দিন পাটোয়ারি ওনাকে দুবার ফোন করেছেন, ফোন করে বলেছেন যে সব ফাঁস করে দিবে। কি ফাঁস করে দিবে নাসিরুদ্দিন পাটোয়ারি ভেঙে বলেনি, হয়তো বা ওনার থেকে কিছু একটা শুনতে চেয়েছিল। ওনাদের থেকে টাকা নিয়েছে 5 লাখ টাকা না কত টাকা, এরকম একটা বক্তব্য আমরা পেয়েছি মিডিয়াতে। এবং রাশেদও বলেছে যে তাদের কেউ কেউ আহ, মানে সিট ভাড়া দিতে পারতো না বা হলের খরচ দিতে পারতো না, সেই খরচ উঠিয়ে দিত। নিজের সামর্থ্য ছিল না, বাট অন্যদের থেকে নিয়ে দিত। তো এই পরিস্থিতি এগুলো আমরা কাদা ছোড়াছুড়ি দেখতে পাচ্ছি এনসিপি এবং বিএনপির। বিএনপিরই যেহেতু এখন রাশেদ খান, তো বিএনপির অন্য কোনো নেতা এর দায়িত্ব না নিয়ে এবং ছাত্রদলও এর দায়িত্ব না নিয়ে রাশেদ খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং স্বয়ং স্বয়ং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েই এই দায়িত্ব কাঁধে পড়েছে তারা। আজকে দেখলাম যে জামাত নিয়েও বেশ সমালোচনা করছে। তো বিএনপির ছাত্রদলের নেতা বা অন্যান্য যে অঙ্গ সংগঠন আছে, তারা কেন এই দায়িত্বটা পালন করতে পারলেন না? রাশেদকে কেন চয়েস করা হয়েছে এবং দুদিন পরে কি আসলে রাশেদকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে কিনা, এমনটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। মানে কাঁটা দিয়ে কাঁটা তোলা হচ্ছে কিনা, রাশেদকে দিয়ে তাদেরকে বলানো হচ্ছে, বিএনপির কোনো নেতাদেরকে দিয়ে বলানো হচ্ছে না। মানে বিএনপির রাশেদ তো এখন বিএনপির নেতা, কিন্তু বিএনপির আগে যারা ছিলেন পুরাতন ত্যাগী নেতা, তাদেরকে দিয়ে কেন বলানো হচ্ছে না, সেটা একটা রহস্য। যাই হোক, রাশেদ নিয়ে এমনিতেও অনেক আলোচনা সমালোচনা আছে। ভিপি নূরকে নিয়ে দুটো নামই আমাদের অনেক প্রিয় ওরা। আহ, এবং এনসিপির নেতারাও আমাদের অনেক প্রিয়, যদিও অনেক সমালোচনা আছে তাদের কার্যক্রম নিয়ে। ভিপি নূর, রাশেদ খানেরও কার্যক্রম নিয়ে অনেক সমালোচনা আছে, কিন্তু তরুণ নেতৃত্ব হিসেবে রাশেদ নূর যেরকম আমাদের খুবই প্রিয়। আমরা যখন প্রোগ্রাম শুরু করি তখন নুরুল হক নূরের খুবই জনপ্রিয়তা ছিল। আমার মনে আছে যে আমার প্রথম প্রোগ্রামে অনেক ভিউ হয়েছিল নুরুল হক নূর আসার পরে। তো সেটা আমার নুরুল হক নূরের সাথে আমার ফার্স্ট প্রোগ্রাম, এবং আমার মনে হয় টক শো শুরু করার পরে দ্বিতীয় প্রোগ্রাম ছিল। তো মানে ওদের কথা আমরা মুগ্ধ হয়ে শুনতাম, বিশেষ করে ভিপি নূরের কথা। তো এখন যদিও সে অনেক বিতর্কে জড়িয়ে গেছে, এখন আর সেই বক্তব্যও খুঁজে পাই না। আগে যে সুন্দর যে কোনো বিষয়ে তার প্রতিবাদী যে কণ্ঠ ছিল, সেই কণ্ঠটা আমরা এখন হারিয়ে ফেলেছি সেই ভিপি নূর। কিন্তু সেই ভিপি নূরের প্রতি সে মায়া আমাদের এখনও আছে। পাশাপাশি যে জুলাই যে যোদ্ধা, এই 3 আগস্ট বসে বলতেই হবে নাহিদ, আসিফ, তারপরে সার্জিস, হাসনাত, ওদের অনেক বিতর্ক থাকতে পারে, নাসিরুদ্দিন পাটোয়ারি, কিন্তু ওরা আমাদের সত্যিকারের মানে যখন ওরা কাজগুলো করেছে তখন সত্যিকার দেশপ্রেমিক হিসেবে ওটা তারা কাজ করেছে এবং আমাদের অনেক মায়ার জায়গায় তারা ছিল, আছে। হয়তো বা রাজনৈতিক কারণে আমরাও সাংবাদিকতার কারণে তাদের অনেক আলোচনা সমালোচনা করব, কিন্তু সেই আলোচনা সমালোচনাগুলো খুব বাজেভাবে না গিয়ে মানে সেই যৌক্তিক আলোচনা সমালোচনা হোক, সেটাই সবার কাছে কাম্য। এবং নাসিরুদ্দিন পাটোয়ারিরা বা এনসিপি যা করছে, তাদের হয়তো বা বয়সের জন্য এটা হতে পারে, এবং আমরা আশা করব যে ওরা আরও গঠনমূলক রাজনীতি করবে। তখন আমাদেরই ভালো লাগবে যে আমাদের তরুণ নেতারা গঠনমূলক রাজনৈতিক বক্তব্য রাখছে বা রাজনীতিক কাজ করছে, এবং বিএনপিও তাদের প্রতি সহনশীল আচরণ করবে। সেটাই আমাদের কাম্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।